৪ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের তোপে লক্ষ্মীপুরে পিছু হটে ফ্যাসিবাদীরা। অবসান ঘটে দুঃশাসনের। এদিন যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে নিহত হন ৪ শিক্ষার্থী, গুলিবিদ্ধ হন ৩ শতাধিক আন্দোলনকারী। ১ বছর পেরিয়ে গেলেও দোষীদের বিচার না হওয়ায় হতাশ শহীদ স্বজনরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আহতরা। ২০২৪ সালে ৪ আগস্ট বেলা ১১টায় এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকে প্রতিহত করতে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। গুলিতে জেলায় প্রথম শহীদ হন সাদ আল আফনান। সে সময় আন্দোলনকারীদের ধাওয়ায় নিজ বাড়ির ছাদে অবস্থান নেন যুবলীগ নেতা AKM সালাউদ্দিন টিপু। আন্দোলনকারীরা টিপুর বাসভবনের সামনে পৌঁছালে টানা ৪ ঘণ্টা থেমে থেমে গুলি চালাতে থাকে টিপু ও তার বাহিনী। গুলিতে মৃত্যু হয় কয়েকজনের, আহত হন অনেকে। এক পর্যায়ে বাড়ির পেছনের দরজা দিয়ে টিপু ও তার পরিবার পালিয়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আলাদা দুটি মামলায় টিপুকে প্রধান আসামি ও ১৬৫ জনের নাম উল্লেখ সহ ৮০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলাগুলোর অপরাধীগুলোকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্মীপুরবাসীকে এই কলঙ্ক এবং ফাঁদ থেকে মুক্তি দিক। টিপু সহ জড়িতদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিতের দাবি জানান নিহতদের পরিবারের সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আকুল আবেদন, তারা আমাদের যেন সুচিকিৎসার জন্য যে বাজেট করা হয়েছে ওই বাজেটগুলো দিয়ে যেন আমাদেরকে সুচিকিৎসা করায়। যে আমার সন্তানকে আমাদের বুকের থেকে লয়ে গেছে, তার সে টিপু এবং টিপুর বাহিনী, টিপুর বাইরে সবাই জানি আল্লাহ তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করায়। আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার। আমাদের এজাহার অনুযায়ী 700 থেকে 800 লোকের একটা সমাগম ছিল। আমরা মাত্র 113 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের কিছু কোয়ালিটি অ্যারেস্ট সম্পূর্ণ হলে এবং সমস্ত আসামি শনাক্ত সম্পূর্ণ হলে আমরা মামলা চার্জশিট দিয়ে দেব। শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা জুলাই শহীদ পরিবার ও আহতদের। DBC নিউজ ডেস্ক।